জামালপুরে নবঘোষিত শহর ও সদর উপজেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে পদবঞ্চিত ও ত্যাগী ছাত্রদলের নেতাকর্মীরা। গৌরাঙ্গ বিশ্বাসের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি জয়নাল আবেদিন। নবঘোষিত কমিটি বাতিলের দাবিতে শুক্রবার সন্ধ্যায় উত্তাল হয়ে ওঠে জামালপুর শহর। শহরের শফি মিয়ার বাজার সংলগ্ন পুরাতন ফুলবাড়িয়া ঈদগাহ মাঠ থেকে শুরু হওয়া মশাল মিছিলটি শহরের প্রধান সড়ক মেডিকেল রুট প্রদক্ষিণ করে বুড়িমা দোকান মোড়ে গিয়ে শেষ হয়। সালমান সৈকতকে এই প্রতিবাদ কমিটির কথা বলার জন্য মিছিল শেষে সেখানে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা। বক্তারা ত্যাগী, পরীক্ষিত ও আন্দোলন সংগ্রামের সক্রিয় ছাত্র নেতাদের নিয়ে নতুন ও গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি জানান। আপনারা জানেন ইতিমধ্যে বিগত 2 দিন আগে জামালপুর শহর ছাত্রদল এবং পূর্ব ছাত্রদলের একটি কমিটি দেওয়া হয়েছে। সেই কমিটি ইতিমধ্যে জামালপুর ছাত্র সমাজ, জামালপুর শহর ছাত্রদল, পূর্ব ছাত্রদল এবং জামালপুরের বিভিন্ন ওয়ার্ড থেকে সমস্ত ছাত্র দলের নেতা কর্মী এই জামালপুরের শহর ছাত্রদলের অবৈধ পকেট কমিটিকে প্রত্যাখ্যান করেছে। এই কমিটিকে মানবে না। এই কমিটিকে এমপি নমিনি অ্যাডভোকেট ওয়ারেস আলী মাহমুদ সাহেব টাকার বিনিময়ে এই কমিটিকে আজকে এমপি নমিনিকে পাইলটি দেওয়া হচ্ছে, ভালো কথা। আজকে যারা হামলা নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে বাইরে রেখে কেন কমিটি করা হলো? জবাবদিহিতা কার কাছে চাইবো? কে জবাবদিহিতা দিবে? তাই আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান, যিনি বাংলাদেশে এসেছে, বাংলাদেশের সর্বোচ্চ জনগণ কালকে তাকে সগরে আমন্ত্রণ করে নিয়েছে। আজকে আমরা ওনার কাছে একটি বিনীতভাবে অনুরোধ জানাই যে নেতা, আপনি বলেছিলেন মিছিলের সর্বশেষ যে ছেলেটি আছে সেও রাজনৈতিক পরিচয় পাবে। আমরা যারা অনলাইন থেকে নেতৃত্ব দিয়ে হামলা নির্যাতন খেয়ে ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়ে আমাদের স্থান কেন কমিটিতে আসলো না? আজকে অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন সাহেবকে উদ্দেশ্য করে বলতে চাই, সে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরীর সাথে লিয়াজু করে, জামালপুরের শীর্ষ সন্ত্রাসী ফারানের সাথে লিয়াজু করে দীর্ঘদিন সে ডাক্তার যেভাবে প্রেসক্রিপশন লিখে দেয় ঠিক এইভাবে প্রেসক্রিপশন করে শফি মিয়া বাজার ছাড়া জামালপুর শহরে কোথাও মিছিল করতে পারে না। আমরা বুকের তাজা রক্ত ঢেলে হলেও আজকে এই প্রথম সারিতে যাদেরকে দেখছেন তারা জীবনের রিস্ক নিয়ে তারেক রহমানের দিক নির্দেশনায় রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। তারা কেন আন্দোলন কমিটি থেকে বাদ করলো? এই জবাবদিহিতা এবং পুনরায় এই কমিটি পুনর্গঠন করে ত্যাগীদের মূল্যায়ন কমিটি